আমার চোখ মুখের অবস্থা কি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা এটা স্কিপ করো, তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। আজকে ফার্স্ট টাইম আমি কিন্তু পোলাও রান্না করেছি। ঠিক আছে, আমি মানে কোনোদিনও করিনি, আর ভাবছিলাম যে জলটার পরিমাণটা ঠিক দিতে পারবো কি পারবো না, কারণ যেহেতু আমি কোনোদিন করিনি তো কীরকম হবে না হবে। এত সুন্দর হয়েছে, মানে খেতেও ভালো হয়েছে, আর হচ্ছে গিয়ে ঝরঝরে হয়েছে। আবার সেটাই হচ্ছে মেন ব্যাপার, যে আমি জলটা ঠিকমতো দিতে পারবো কি না। আমি ফার্স্ট টাইম করছি, মানে কখনো করিনি, আইডিয়া নেই, তো চেষ্টা করলে মানুষ সবই পারে, ঠিক কিনা তোমরাই বলো বন্ধুরা। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো গাইস, ফোনে কিন্তু না কালারটা ঠিক একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর কালারটা এসেছে, ফোনে কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আর এত সুন্দর ঝরঝরে হয়েছে, আমি ভাবতেই পারিনি এত সুন্দর আমি করতে পারবো। মানে মানুষ চেষ্টা করলে সবই পারে, ঠিক কিনা তোমরাই বলো বন্ধুরা। এত সুন্দর হয়েছে, আমার তো দেখেই আমার কী যে ভালো লাগছে, মানে খাওয়ার থেকে আমার দেখেই মন ভরে যাচ্ছে। সে বলে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারি, তো সেটাই হয়েছে কাজ। দেখো দেখতে এতটা সুন্দর লাগছে, আমার তো মানে নিজেরই ভালো লাগছে। জানি না এখন খেয়ে তো তোমাদের দাদাভাইও বললো যে গন্ধটাও সুন্দর বেরিয়েছে, আর নুন মিষ্টি দেখতে দিয়েছিলাম তখনও বললো কিন্তু খুব ভালো খেতে হয়েছে। জানি না, তো চলো এখানে পোলাও করেছি, আর যেহেতু নিরামিষ, আর মা করেছে আলুর দমটা। তো রেসিপিটা তো আমি অলরেডি এই ব্লগটা দেওয়ার আগে দিয়ে দেবো। এখানে মা আলুর দম করেছে, আর আমি এখানে পোলাওটা করলাম। তো কেমন লাগছে বন্ধুরা দেখতে, কমেন্টস করে জানিও তোমরা, ঠিক আছে। তো আজকে শনিবারের মেনু হচ্ছে এই পোলাও আর আলুর দম। তো চলো টাটা, এখন পরে কথা হবে। তো এদিকে তো দেখতেই পাচ্ছ আমি পোলাও রেসিপি থাম্বনেল দেওয়ার জন্য ওখানে ফটোশ্যুট করে নেব বলে বেড়ে নিচ্ছিলাম, আর এদিকে আমার বরমশাইকেও বেড়ে দিয়েছি, ও তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে ডিউটিতে। তো সেই কারণে তাড়াতাড়ি আর কি সকাল সকাল রান্না করেছি। আর শনিবার দিন না আমাদের খুব প্রবলেম হয় জানো তো খাওয়ার জন্য, কেননা শনিবারে নিরামিষ মেনুতে সবারই একটু অসুবিধা হয়, যে কারণে আজকে ঠিক করলাম তাহলে একটু পোলাও করা যাক। যাই হোক, ফার্স্ট টাইম চেষ্টা করলাম আমি, তো দেখছি সবাই বলেছে খেয়ে ভালো হয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের রিভিউটা নেব, ঠিক আছে। আর এটা তো আমি থাম্বনেলে দেওয়ার জন্য ছবিটা তুলবো বলে এরকমভাবে সাজিয়েছিলাম। তো ভাবলাম কি যে বেড়েই যখন ফেলেছি তো এটা রাখবো না, এটা পিসিকে দিয়ে চলে আসি, পিসিকে একটু টেস্ট করতে দিই, একটু ট্রাই করো। দেখো ফার্স্ট টাইম করলাম পোলাও, কমই দিয়েছি। না না, অনেকটাই দিয়েছি। আরে একটু খা, একটুখানি, খেতেই পারবো না। জিনিস আমার কত নিয়ে আসি, এক বাটি দিয়েছে এখানে। কোনটুকু আর কমাবো, ছোট বাটির এই চুকু বাটির এক বাটি আরো কমাতে হবে। আমার খিচুড়ি রয়েছে না, একটু খাবে তো। তোলা হয়ে গেছে লঙ্কাটা, এই যে দেখো, হ্যাঁ ফটো তোলা হয়ে গেছে। আর নেবো না ওইটুকু। আমি তাহলে খেতে পারবো না, এই হাতে তুলতে পারবো না। তুমি একটা বাটি নিয়ে আসো, আমি না এইটুকু খাও, খিচুড়ি রাতে খেয়ে নিও, ওইটুকু খাও। কেমন খাচ্ছ পোলাও? ভালো হয়েছে। ফার্স্ট টাইম, পাখার জন্য শোনা যাবে না, ফার্স্ট টাইম করেছি, খুব ভালো হয়েছে সত্যি। দেখি পিসিকে একটু জিজ্ঞেস করে আসি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। এতক্ষণ কিন্তু আমি শনিবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর ইন্ট্রো দিতেও ভুলে গেছি জানো তো, ইন্ট্রো দেওয়া হয়নি, যে কারণে এটা পরের দিনের ভিডিও শ্যুট করছি, তো তখনই ভাবলাম ইন্ট্রোটা দিয়ে দিই। আজকে রোববার, দেখো অনেক কিছু কিন্তু কাচাকুচি করেছি, আর প্রচণ্ড বৃষ্টিও নেমে গেছে সকাল সকাল। তো তারপর কি হয়েছে জানো, আমাদের কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে। সানডের দিন না অনেক কাজ থাকে জানো তো, তো এখনও বরমশাই ওঠেনি, যেহেতু ওর আজকে ডিউটি অফ, ও তো আজকে কখন উঠবে তার নেই ঠিক। আগেই বলা হয়ে গেছে আমাকে কিন্তু সকালবেলা কেউ ডাকবে না। যাই হোক, তারপরে এখন উঠেছে ঘুম থেকে, এখন বাজে 9টা, আর আমার তো রান্নার মানে পুরো ব্যারাম ঘটিয়ে দিল, কি আর বলবো। উঠে বলে কি ডিম টোস্ট খাবো, মানে ওই ব্রেডের যে টোস্টগুলো সেই টোস্ট খাবো। তো আমি কি করবো, আমি ব্রেড নেই ঘরে, নিয়ে আসো তাহলে। তারপরে আজকে আবার বাবাকে রক্ত পরীক্ষা করতে নিয়ে গিয়েছিল, তো ব্লাড টেস্ট করিয়ে আসার সময় আর কি ব্রেড কিনে নিয়ে আসলো। তো এখন রান্নার মাঝখানে করতে কীরকম লাগে তোমরা বলো বন্ধুরা, আমার তো মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে। এখন কিছু করার নেই, খাবে যখন বলেছে তাহলে করেই দিই, তো না তো আর করতে পারি না যে করতে পারবো না। তো যাই হোক, আমার রান্না করতে মানে অসুবিধা লাগে না, কিন্তু কি বলো তো, এই যে রান্নার মাঝখানে যদি এটা ওটা করতে হয় না, আমার ওটাই বিরক্তি লাগে। যাই হোক, এই পোলাওটা কালকে শনিবারে করেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম ভিডিওতে, তো একটুখানি ছিল এই যে
এটা এখন হচ্ছে গিয়ে হাফ হাফ হবে, মায়ের আর আমার হয়ে যাবে আর কি, তাই গরম করে নিচ্ছি সকাল সকাল। তো এগুলো কিন্তু আমি ব্রেড টোস্ট করার আগে কিন্তু আমার গরম করা হয়ে গিয়েছিল। এই দেখো এখানে হচ্ছে গিয়ে গরম করে নিয়েছি আলুর দম, পোলাও, তারপরে এদিকে হয়ে গেছে মা পাঁচমিশালি তরকারি করেছে, যেহেতু মা মাছ মাংস খেতে চায় না যে কারণে। তো এইদিকে ডাল করা হয়ে গেছে, তারপরে ওইখানে ছিল বাঁধাকপি মাছের মাথা দিয়ে। যাই হোক, তো এবার কিন্তু দেখো এখানে কিন্তু এখনও বাকি রয়েছে রান্না। বাবার জন্য মাছ ভাজবো, উচ্ছে ভাজবো, তারপরে মাংস করব, মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর মা যেহেতু মাংস খায় না, আর মাছেও গন্ধ লাগে এখন ইদানিং আর কি, তো ওই জন্য মায়ের জন্য ডিমের অমলেট করব। তো এই সমস্ত এখন করতে হবে। তারপরে দেখো মাঝখানে কিন্তু এখন আবার ডিম টোস্ট করবো বলে এখন আর কি সব রেডি করে নিচ্ছি। দেখতেই পেলে এই যে এখন ব্রেডটা নিয়ে এসেছিলো, তো এটা দিয়েই এখন ব্রেড টোস্ট বানিয়ে দেব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো জানো তো তোমাদের কি বলবো, আর আজকে আমার স্ট্যান্ডটা না, যেটার মধ্যে ফোনটা আর কি আটকিয়ে রাখি, সেই ফোন আটকানোর যে মানে ক্লিপটা থাকে সেটা না ভেঙে গেছে জানো তো। তো যে কারণে আমার ফোন ধরার তো কেউ থাকে না, আমি স্ট্যান্ডে লাগিয়েই সব সময় আর কি ভিডিও শ্যুট করি। তো আজকে এত অসুবিধা হচ্ছে ওটা ভেঙে যাওয়াতে, আমি মানে ফোন রাখতেও পারছি না, এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা কতটা যে কষ্টের, মানে যারা ভিডিও করে তারাই জানে। যাই হোক, তো এক হাতে ভিডিও করছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, আর এক হাতে কিন্তু আমি মানে রান্না করছি। তো এরকমভাবে ব্রেড টোস্ট কে কে করে থাকো একটু কমেন্ট করো তো। আমি না এইভাবে করি না কখনো, তো আজকে করে দেখলাম। অনেককে দেখি এরকম চুবিয়ে করে, মানে ডিমের সাথে ডুবিয়ে তারপর করে, কিন্তু আমি আজকে করে দেখলাম খুব একটা কিন্তু ভালো হলো না জানো তো। তো প্রথম দুটো করে দেখলাম যে খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু ভাবলাম যে থাক এরকম করে আর করবো না, আমি যেভাবে করি সেভাবেই করব। তো চলো এবার তোমাদের দেখাবো যে আমি কিভাবে করি, ঠিক আছে। সব রকমই ট্রাই করে দেখতে হয়, ঠিক কি না, তারপর বোঝা যায় আর কি কোনটা ভালো হয় কোনটা খারাপ হয়। কিন্তু আমি এইভাবে কোনো দিনই করিনি। তো এটা দেখে পুচকা বলছে তুমি যেভাবে করো সেভাবেই করতে, এইভাবে কেন করতে গেলে। আমি যে করে দেখলাম যে কেমন হয় না হয়, অনেকের তো দেখেছি এরকম ডিমের মধ্যে ডুবিয়ে করে, তো যে কারণে। চলো এবার তোমাদের দেখাই আমি কিভাবে করি। ফাইনালি রেডি হয়ে গেছে, আর এই দুটো কিন্তু আমার জন্য, ঠিক আছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে সবাইকে দিয়ে এসেছিলাম, আর আমি রান্নাঘরেই রেখেছি। রান্নাঘরে রান্না করতে করতে আর কি খেয়ে নিচ্ছি, কারণ ঘরে গিয়ে খেতে বসলে আমার এদিকে রান্নার লেট হয়ে যাবে, তাই ভাবলাম যে এখানেই খেয়ে নিই। যাই হোক, অনেকদিন পর ব্রেড অমলেট খাচ্ছি, বেশ ভালো লাগছিল। তারপর তো রান্না তোমাদের দেখাতে পারিনি, ডিমের অমলেট করেছি, মাছ ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি, এদিকে হচ্ছে গিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা কষাতে কষাতে মনে পড়ে গেল, হঠাৎ করে না ভুলে গিয়েছিলাম যে আমি ব্লগ করছি। তো যাই হোক, তারপরে ভুলে গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো দেখে ভাবলাম যে ব্লগের একটা শ্যুট নিয়ে নিই তোমাদেরকে দেখাবো বলে। আর দেখো অন্যদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি মাংসে দেওয়ার জন্য। সো ফাইনালি দেখো এদিকে কিন্তু মাংসর পাতলা ঝোল করেছি আজকে, আর পুরোটাই কিন্তু পাতলা ঝোল করিনি বন্ধুরা, কেননা আমার তো মানে চিকেন কষাটা বেশি ভালো লাগে, আর যে কারণে কিন্তু এখানে কিছুটা করেছি ঝোল দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য, আর এখানে কিন্তু একটু কষা করে রেখে দিয়েছি, রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেড়ে নিয়েছি। দেখো তোমাদের এবার দেখাই আজকে সানডের স্পেশাল মেনু। এদিকে হচ্ছে গিয়ে চিকেন আছে ঝোল, চিকেন আছে কষা, এদিকে আছে কিন্তু পোলাও, কালকের পোলাওটা ছিল তোমাদের তো বললাম। আর এদিকে দেখো জেঠু বাড়ি থেকেও আবার চিকেন পাঠিয়েছে, তার সাথে পাঠিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস। ওদের আজকে সানডে, ওদের আজকে হয়েছিল ফ্রাইড রাইস, তো দাদা পাঠিয়ে দিয়েছে, মানে জেঠুর ছেলে আর কি। তো তারপরে ভাত হয়েছিল, আর কি হয়েছে তোমাদের দেখায় দাঁড়াও, মানে তো এদিকে তো দেখিয়ে দিলাম। এবার ভাতও হয়েছিল, তোমাদের তো সকালেই বলেছি যে ভাতও করা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে ভাত আছে, তার সাথে ডাল আছে, দুটো বাটিতেই কিন্তু ডাল রয়েছে। তারপরে মা তো মাছ খেতে চায় না, মায়ের জন্য ডিমের অমলেট করেছি। তারপরে মাছ ভাজা বাবার জন্য, এখানে হচ্ছে গিয়ে পাঁচমিশালি তরকারি, এখানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর এখানে আছে উচ্ছে ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার। তো তারপরেই হঠাৎ করে চলে এসেছিলো মায়ের একটা পার্সেল, মানে মা একটা ব্লাউজ অর্ডার করতে বলেছিল, তো সেটা করেছিলাম। বেশ সুন্দর এসেছিলো ব্লাউজটা, মানে কি বলতো, ওটা হচ্ছে গিয়ে মানে
কাপড়টা খুবই সুন্দর ছিল, কাপড়টাও খুব ভালো ছিল, আর মানে মেটেরিয়ালসটাও খুব ভালো ছিল। বাট একটা কারণের জন্য একটু রিটার্ন করতে হয়েছে, কিন্তু কোনো এখানে মানে ডিফেক্ট ছিল সেটাও কোনো না, ব্যাপার না, মানে মায়ের একটু লুজ হচ্ছিলো, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখো তারপর হচ্ছে কি আমরা খেতে বসে গিয়েছিলাম দুপুরবেলা। আর দুপুরবেলা জানো তো ভাত খাইনি, জানো তো, এই সমস্ত দিকে খাওয়া হয়ে গিয়েছিলো। আর আমার বর তো ভাতই খেয়েছে, আর আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। ভালো খাই আমি না, কারণ কিন্তু লাইভ করতে বসে বলে ওকে বললাম তুমি খেয়ে দিয়ে আগে ঘরে চলে যাও, আমি একা একা লাইভ করবো। ভালো খেয়েছি কি খালি গায়ে খাও। প্রতিদিনকে খাইয়ে ওকে এখন রেস্ট করতে পাঠিয়ে এখন হচ্ছে আমি লাইভ করবো, তাহলে বক বক করে যাবে, তাড়াতাড়ি খাওয়া করে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট। চলো এখন এই যে দুপুরবেলার মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো টাটা। তো আমারও বেশ কটা পার্সেল এসেছিলো। তো দেখো এই দেখো এখানে কিন্তু বেশ 3-4টে মতো পার্সেল ছিল, কিন্তু আমি এগুলো এখন ওপেন করছি না, ঠিক আছে বন্ধুরা, কেননা কিছুদিন পর তোমাদের সাথে শেয়ার করব কি কি এসেছে। তো এখন শেয়ার করলে তো সবটা তোমরা আগেই দেখে ফেলবে, যে কারণে এখন থেকে আমি শেয়ার করতে চাইছি না। তো যাই হোক, কদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই, মানে কি কি আর কি এখানে আছে না আছে। তো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, সমাধির ফ্ল্যাটে এসেছিলাম, আমরা অনেকক্ষণ গল্প আড্ডা করে, এখন বাজে 10:30। তো আমার তো ভিডিও শ্যুট করতে মনেই ছিল না, পুরো গল্প করতে করতে মাথা থেকে আউট হয়ে গিয়েছিলো। তো বাড়িতে ফেরার সময় তখন ভাবলাম যে বাবা ভিডিও করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।